দেখুন, এর আগেও বলেছি আমরা চ্যালেঞ্জটাকে কঠিন মনে করছি না, কারণ জাতীয় কংগ্রেসের প্রতি মানুষের একটা সাধারণ মানুষের একটা ভালোবাসা রয়েছে। যেহেতু চপড়া ব্লকে দীর্ঘদিন বহুদিন ধরে আর কি এখানে জাতীয় কংগ্রেস টিকিট পায়নি, এইবার টিকিট পেয়েছে প্রায় 20 বছর পরে। তো জাতীয় কংগ্রেসের কর্মীদের মধ্যে একটা আনন্দিত উচ্ছ্বাস ভাব রয়েছে। এবারকার নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে তারা খাটবে, লড়বে, লড়ার ময়দানে থাকবে এবং প্রার্থীকে জেতাবে। যার জন্য এতদিন রাজনৈতিক লড়াই করতেন, আজকে তার সঙ্গেই সামনাসামনি মাঠে লড়বেন, কি মনে হচ্ছে? আজ এতদিন পড়ছিলাম ওর সঙ্গে, এখন আমি ওর সঙ্গে সামনাসামনি লড়াই করবো, লড়াইয়ের ময়দানে থাকবো। শাসক দলের নেতারা বলছে বিরোধীদের কাউন্টিং হলে দেখা যাবে নাকি? ব্যাপারটা তারা তো অভ্যস্ত না। এর আগে পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং করতে দেয়নি, ইসলামপুর জেলা পরিষদও কাউন্টিং করতে দিতে চাইছিল না, এক ধরনের ওখানে ঘটনাই ঘটে গেল। তো ওরা অভ্যস্ত। তো এবার প্রশাসন রয়েছে, ইলেকশন কমিশনার রয়েছে, তারা ভোটটা কিভাবে করাবে আমরা ভোটের হাওয়াটাই বুঝতে পারছি। এবং আপনারা মিডিয়া বন্ধুরাও জানেন যে তারা এবার কড়াকড়িভাবে ভোটটা করাবে। এবার ভোটটাও নির্বিঘ্নে হবে এবং কাউন্টিংটাও নির্বিঘ্নে হবে, তাতে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ নিশ্চিন্তে, নিঃস্বার্থে, নির্ভয়ে ভোট দিতে পারবে। কাউন্টিংটাও নির্ভয়ে, নিঃস্বার্থে, নিশ্চিন্তে হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে জাতীয় কংগ্রেসের কর্মীরা আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে তারা একটা মিছিল বার করেছিল এবং মিছিলটা তারা করেছে। তৃণমূল সমর্থকরা নমিনেশনের আগে, অর্থাৎ তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন ওনার নমিনেশন এখনো হয়নি, তার আগে বিজেপি মিছিল করলেন সে আপনার এলাকাতে। তারা হারবে বলে এই মিছিলটা করেছে আর কি। সাধারণ মানুষ তাদের দল থেকে সরে গেছে এবং তাদের পায়ের তলার মাটি ছড়ে গেছে। বিদায়ী মিছিল, সেটা বিদায়ী মিছিলে পরিণত হবে। দেখেছেন এর আগে কোনোদিন এমএলএর পরিবারের লোকজনকে আমরা কি ওই ভোট ক্যাম্পিংয়ে দেখেছিলাম কি? কিন্তু 2000 নির্বাচনে তার বউ, তার ছেলে, তার বিবাহিত মেয়েগুলো ভোট প্রচারে নেমে গেছে।